তুই এখানে চাতক পাখির মতন দাঁড়াইছিস কেন? এই নেচার দেখতে আসলাম, খুব সুন্দর। নেচার দেখতেছিস নাকি আমাকে দেখতে আসছিস? তুই না প্রতিদিন আমাকে দেখিস, আবার নতুন করে দেখার কি আছে? তোর তো প্রত্যেকবার আমি নতুন করে দেখি, তুই তো কখনো আমার কাছে পুরাতন হবে না। এসব ডায়লগ না আর দিস না, এসব ডায়লগ না নাটক সিনেমায় মানায়, বাস্তবে না। আচ্ছা বাদ দে না। অদিতি, আই লাভ ইউ। ফুলটা কিউট আছে, নষ্ট করার কোনো দরকার নেই। তুই দোকানদারকে ফেরত দিয়ে টাকাটা ফেরত নিয়ে আমার পেছনে না টাকা ভাঙার দরকার নাই। আরে অ্যাটলিস্ট তুই বাসা সাজা রাখ। আর শোন, তোমাকে আরেকটা থাপ্পড় দে, তাহলে আমার বিয়ে হবে। দেখ, তুই তো বেহায়া কেন রে? আমি তো তোর জন্য বেহায়, আর তোর জন্য শুধু বেহায় না, আমি অনেক কিছু হতে পারবো। তুই এত কথা বাদ দে, তুই আমাকে আরেকটা থাপ্পড় দে। পারবো না আমি। আরে 50-51 কোনো ব্যাপার না অদিতি, তোর জন্য আমি 1000বার থাপ্পড় খেতে রাজি। খোদার কসম অদিতি, আই লাভ ইউ। তুই তো বাসে গেলেও পারতি, এখানে আসছিস কেন? এই ঠাড়া পড়া রোদের মধ্যে মানুষ মানুষকে ডাকে। তোর তো স্কিন নিয়ে কোনো টেনশন নেই, আমার তো আছে, আমি তো পড়তেছি। কেন ডাকছিস বল? তোর সাথে একটা স্পেশাল আলাপ আছে। তোর আবার কিসের স্পেশাল আলাপ রে? তোর তো ঘুরে ফিরে একটাই কথা, অদিতি আই লাভ ইউ। আর এটা তো স্পেশাল কিছু না আমার জন্য। প্রত্যেক দিন সকালবেলা অ্যালার্মের সাথে সাথে তোর একটা মেসেজ আসে, অদিতি আই লাভ ইউ। মাঝে মাঝে না অ্যালার্মটা বাজে না জানিস, কিন্তু তোর মেসেজ ঠিকই আসে। দেখ, আমি হচ্ছে তোর কোকিল পাখি। সকালবেলা কোকিল যেমন কুকু ডাকে, আমি এরকম তোকে মেসেজ পাঠাই। দেখবি আমি একদিন মেসেজ না দিলে তোর মন খারাপ হবে, যেদিন থেকে তোকে আর আই লাভ ইউ বলবো না। এইটা অবশ্য ঠিক বলছিস, তুই মেসেজ না দিলে না আমি না তোকে মিস করব, টেনশন করব, কারণ আমি ভাববো যে তুই মেসেজ না দিলে তুই মরে গেছিস, সুইসাইড করছিস কোনো দুঃখে। আর শোন, সকালবেলা না শুধু কোকিলই ডাকে না, কাউয়াও ডাকে। তুই হল আমার কাউয়া পাখি। দেখ, আমি সব বোকাদের মতো না যে মরে যায় তারপর ভালোবাসার প্রমাণ দিব। আমি বেঁচে থেকে তারপর দেখবো তুই কার সাথে সংসার করস। আমি বেঁচে থেকে তোকে ভালোবেসে যাবো। ওয়াও, জোস ডায়লগ! এতদিন পর একটা নতুন ডায়লগ দিছিস। এক কাজ কর, তোর ফোনটা বের কর। হ্যাঁ। মাত্র যে ডায়লগটা দিলি না, ওটা টেক্সট করে আমাকে পাঠা। বাকি যেগুলো আছে সব ডিলিট করে দিব, এটা রেখে দিব। ঠিক আছে, তোর জন্য একটা জিনিস আনছি। কি? এনে। আবার লাভ কি? আমি পড়বো এটা? আরে পড় না। পড়ে তো আর রেখে দিব না স্মৃতি হিসেবে। ডোন্ট থিঙ্ক যে আমি তোকে মনে মনে ভালোবাসি আর ভালোবেসে চিঠি রেখে দিব। শোন, আমি অনেক আগে থাকতে জানি তুই এগুলো ছিঁড়ে ফেলাস, তাই আমি একটা ফটোকপি করে অরিজিনাল কপিটা নিজের কাছে রেখে দিই। লাইটার আছে তোর কাছে? লাইটার? না, আমার কাছে তো লাইটার নেই। লাইটার দিয়ে কি করবি? আর তুই তো সিগারেট খাওয়া পছন্দ করস না, এরপর থেকে আমি আসলে লাইটার আর ক্যারি করি না। আর লাইটার কেন? আগের চিঠিগুলো তো ছিঁড়ে ফেলতাম, কিন্তু এখন মন চাইতেছে পুরাই ফেলি। তো সাহস কত বড় আরেকজনের লেখা চিঠিতে আমাকে দেয়? আমি যখন থেকে অ আ লিখি তখন থেকে তোর লেখা চিনি, আর তুই আমারে বোকা বানাস? আর কি লিখছিস রে? কি বিচ্ছিরি লেখা! কোন চাটা লিখছে? সরি লাগছে। ও, তার মানে তুই চাস না যে আমি অন্য কারোর সাথে প্রেম করি? না। হিংসা হয় না? তুই আমার চিমড়ে দিস না, আর গায়ে দাগ পড়ে যাবে না। বললে পড়ো। আসুন, শরীফের সাথে প্রেম করার না আমার রুচি নাই। তুই একটা প্রেম আজ পর্যন্ত আমার করতে দেস না কেন? করতে দিবেও না। তুই কি আমার ভালোবাসিস? অসম্ভব কথা! এই যে তোর মাথা ছুঁয়ে বলতেছি, আমি দুনিয়ার সব ছেলের সাথে প্রেম করবো, তবুও তোর সাথে করবো না। তোকে পাহারাদারি হিসেবে রাখবো। তুই কি আমাকে নতুন কিছু দিতে চাস? হ্যাঁ, আমি তো তোকে সবকিছু দিতে চাই দুনিয়ার। আচ্ছা শোন, তাহলে তুই আমাকে একটা হুইসেল দিবি। আমি প্রেম করবো, তুই পাহারা দিবি। কেউ আসলেই হুইসেল মারবি। অদিতি, মার খাস না। এত খুশি হওয়ার কিছু নাই, তোর প্রশংসা করি না, তোর পারফেক্ট। এই দাঁড়া 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 দাঁড়া। ও বেবি, তোমার জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি। তুমি আমার জন্য এইটুকু পারবে না? কি বলো তুমি?
তোমার জন্য তো আমি আমার কলিজাটা কেটে দিতে পারি। তুমি জানো না আমি কত দূর থেকে আসি তোমার সাথে দেখা করার জন্য, আর এটা তো মাত্র 30 মিনিটস। হাউ সুইট। এতটুকু তো আমি করতেই পারি, তাই না? অবশ্যই। আচ্ছা শোনো না, ওই যে ওইটা আমার চাচাতো ভাই মুন্না, পাশে বসে ছেলেও বলতে পারো। আর এই মুন্না আমার বয়ফ্রেন্ড জিহাব। এই, ও এভাবে তাকিয়ে আছে কেন? ও আসলে এইভাবেই তাকায়, কিন্তু আসলে অনেক সুইট ছিল। ওরা কতবার বলছি দাড়িগুলা কাট, ক্লিন শেভ কর, না শয়তানের মতো লুক দিয়ে থাকে। ও আসলে দুনিয়াতেই বিরক্ত, সবার উপর বিরক্ত। এখন দেখে মনে হচ্ছে না আমার উপর বিরক্ত? আমার তো মনে হচ্ছে ও আমাকে দেখে দিল। না 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 না, একদম না। ওরা আসলে চেহারাটা এরকম পেঁচার মতন। কি দূরে যা, দূরে যা একটু। এরকম দূরে যাওয়া হলো? তুই দূরে যাইতে পারতেছিস না? তুই বুঝিস না আমাদের সাথে একটু প্রাইভেট কথা বলবো? তুই মিথ্যা কথা বলি কেন? তুই তো আমার দাঁড়িয়ে রাখতে বলছিস আমার নাকি দাঁড়িয়ে রাখতে ভালো লাগে। শোন, আমার না হাসাইস না, একটু প্রেম করতে দে। জীবনেও তো শান্তিমতো একটা প্রেম করতে দিস না। যা দূরে যা, যা কিন্তু যা। তুই দূরে যাস না। এবার যা। এরকম দূরে যাওয়া হলে যা। তোর সামনে সব কথা বলতে পারি? বেচারা, কথা বন্ধ হয়ে গেছে না, কথা বেরোইতেছে না মুখ দিয়ে। তোর তো মুখে একটাই ডায়লগ ছিল, সেটাও আমি খেয়ে দিলাম। এখন তো মনে হয় সকালে মেসেজও দিবি না, সামনাসামনিও কিছু বলবি না। আচ্ছা, তুই কি আর আমার ভালোবাসবি না? দেখ, তোর কলিজাটা যদি কেটে দিই না, তারপরে তুই বুঝবি না যে আমি তোর কতটুকু ভালোবাসি। তুই যদি দেখিস ফ্যাপসা, ওই ফ্যাপসার ভিতরে যে ছিদ্র আছে একদম টেস্টলেস, তুই তো ওগুলোই দেখবি। ওয়াও, তুই ফ্যাপসাও টেস্ট করছিস? আমি না কখনো টেস্ট করি নাই। দেখ, অদিতি সবসময় কিন্তু আমার ফাইজলাই ভালো লাগে না। তুই এরকম 2 টাকার ছেলের জন্য তুই আমার সাথে এরকম করবি? আর এখানে দাঁড়াবি না, আমার পাড়া দিতে হবে। ও 2 টাকার ছেলে কে বলছে তোরে? অবশ্যই 2 টাকার ছেলে। ওর তো দেখলেই মনে হয় 2 টাকার ছেলে, থার্ড ক্লাস একটা ছেলে। দেখ, ও না তোর একদম টিস্যুর মতো ব্যবহার করে ফালাই দিবে। সত্যি আমাকে ইউজ করবে? হ্যাঁ অদিতি, তুই তো বুঝতেছিস না। আমি তোর চোখের দিকে তাকে বুঝতে পারি ওর নিয়ত কতটুকু খারাপ। আর একটা ছেলেকে বুঝতে পারে না বল? আমি তো দেখতেছি ও না একদমই সুবিধার না। তুই ওর সাথে কোনো প্রেম টেম করিস না, বুঝছিস? না হলে ও খুবই তোর সাথে খুব খারাপ করবে, তো একদম টিস্যুর মতো ব্যবহার করে ছেড়ে দিবে। মুন্না, তোকে না আজকে সত্যি একটা কথা বলি, আমার না খুব ইচ্ছা আমাকে কি ইউজ করে ছেড়ে দিবে। কারণ ইউজ করলেই তো আমি নতুন নতুন এক একটা বয়ফ্রেন্ড পাবো। 6 মাস পর পর এক একটা বয়ফ্রেন্ড, কি মজা। দেখ, টিস্যু হলে কিন্তু মজা আছে, একটা যাবে একটা আসবে, একটা যাবে একটা আসবে। আর তাহলে আমি কি আসবেও না যাবেও না, ময়লা হবে ধুবে, ময়লা হবে ধুবে, ময়লা হবে ধুবে। ব্যাপারটা কেমন না? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি কারে কি বুঝাইতেছি? আর ও যে এরকম চিবাই চিবাই কথা বলে, এটা তোর ভাল লাগে কেমন আমার বলতো? আমার না খুব ভালো লাগে ওর চিবাই চিবাই কথা বলাটা, কি যে ভাল লাগে। এটা একটা স্টাইল, বুঝছিস? তুই তো জানিস না এগুলা। দেখ অদিতি, তোর আমি একটা কথা বলি, আমি শিওর ওই 3-4টা প্রেম করে। 3-4টা প্রেম করে মানে? ও তো আমার লোডই সামলাইতে পারে না, 3-4টা প্রেম করবে কোত্থেকে? তোর মনে হয় হিংসা হইতেছে না? তোর পেটে মনে হয় গ্যাস্ট্রিক হয়েছে। তুই এক কাজ কর, আমাদের বাসায় আয়, তারপর তোর একটা মেডিসিন দিতেছি, ওটা খাওয়ার পরে না তোর পেটও ঠান্ডা হবে, মাথাও ঠান্ডা হবে। তোর হিংসার ঠেলা তুই এগুলো বলতেছিস। শোন, তুই ওর সম্বন্ধে যতই নেগেটিভ কথা বলস না কেন, তুই কিন্তু আমাদের ব্রেকআপ করাইতে পারবি না। আর শোন, তুই যদি পাহারা দিতে চাইলে দে, না দিতে চাইলে নাই, আমি অন্য কারো ম্যানেজ করে নিব, কিন্তু ওর সাথে আমার সাথে ব্রেকআপ করাইতে পারবি না। আমি ওর সাথে প্রেম করবো। আমি তোকে বদদোয়া দিলাম, তোদের ব্রেকআপ হয়ে যাবে। আর আমি একদিন দেখবো ওই 3-4টা না কটার সাথে প্রেম করে, আমি দেখবো। শোন, শোকেনের দোয়ানে গরু মরে না। মরবে মরবে, যখন দেখবি 3-4টা বউ বের হয়েছে তখন মরবে। এই আজকে কিছু বলবি না? কি? খোদার কসম, অনিতি, আই লাভ ইউ। সব এখান থেকে। আয় তোর ভাই, ভাই হাঁটে যাবে নাকি? তুই যা, আকিন বাইকে যাবো। তুই শট। চল চল উঠবি না, তুই উঠবি না, তুই উঠবি না। চল।
হ্যালো, এই তোরা কিন্তু একদম মারুন ধরে কারেন্ট নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারুন কিন্তু। শোন ওখান থেকে, শোনা বলতেছি, একদম থাপড় দিব ধরে, একদম দিব ধরে, একদম থাপড় দিব, একদম। তোরা বলছি না কতবার? তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। দোস্ত, আমরা রাখি। কি সমস্যা তোর? কি সমস্যা মানে? তুই এরকম চিপকে চিপকে করতেছিস কেন? চিপকা চিপকে কই করলাম? আমি তো ডিসটেন্স মেইনটেইন করতেছি, তুই দেখিস না? আর চিপকা চিপকে করলে তোর সমস্যা কই? চিপকে চিপকে করে কোন সমস্যা হচ্ছে? দেখ আশেপাশে ছাদের দিকে তাকাই দেখ, সবাই দেখতেছে অন্য ছাদ থেকে। ভালো কথা বলছিস না? এক কাজ কর, তুই একটা রুম ম্যানেজ করে দে। তোর কিন্তু একটা থাপ্পড় দিব বেয়াদব কোথাকার। তুই এখন আমার থাপড়াবি? এতদিন আমি তোর থাপড়াইছি, তুই এখন আমার থাপড়ার প্রতিশোধ নিবি? যদি দরকার হয় তাহলে তোর আসলেই থাপড়াবো আমি। না, এটা ঠিক বলছিস, তুই আমার বড় ভাই থাপড়াই দিই পারিস। এই, আমি কোন অ্যাঙ্গেল থেকে তোর বড় হয় না? তাহলে কি তুই? আমি আশিক, আশিক। এতদিন জানতাম তোর নাম মুন্না, এখন আশিক হয়ে গেছে। দেখ, একদম ফাইজলামি করবেন আমার সাথে। এমনিতে বিশকে হজম করতেছি আমি। ওয়াও, তোর স্টমাক তো অনেক স্ট্রং, তুই বেশি হজম করতে পারিস। লেট মি ফিনিশ। আমি বিশকে একদম হজম করতেছি। তোর যদি ডিসটেন্স মেইনটেইন করতে না পারিস তাহলে এখান থেকে যা। সর। বললাম তো তোর রুম ম্যানেজ করে দে। শুরু না কেন, মরে গেলাম না কেন? আমি খাইছি। তুই তারা দুজন এখনই যা, যা। এই কই যাবো? বুঝলি মানে? এখান থেকে ভাগ, যা। তোর নজলে তুই যা, আমরা প্রেম করতেছি না। আমার মনটা চাইতেছে এখানে খুইরা তারপরে মাটির ভিতরে ঢুকে যাই। এখানে করলে মাটিতে ঢুকতে পারবি না, তুই নিচে যা, তারপর শাবল দিয়ে মাটি খোঁড়, আর দরকার হলে আমি তোর হেল্প করব, তারপর মাটি ফাঁক করে ঢুকে যা। ইট উইল বি বেটার ফর ইউ। তো আমার জন্য অপেক্ষা করতেছিল না? কি বলছো? আরে ও একটা ফালতু, ওর কথা বাদ দাও না, তোর কথা বলো। অনেক সুইট লাগে। তোমাকে বাবা, আমার পেট ব্যথা করতেছে। পেট ব্যথা করতেছে কেন? গ্যাস্ট্রিকের সমস্যা? ওষুধ খাবি? না না বাবা, গ্যাস্ট্রিকের সমস্যা না তো, আমার তোমাকে একটা কথা বলার আছে, তোমাকে বললে আমার পেট ব্যথা ভালো হয়ে যাবে। বল, কি কথা বল। অদিতি, অদিতি? কি হয়েছে অদিতির? অদিতি তো মুন্নাদের সাথে প্রেম করতেছে বাবা। মুন্নার সাথে প্রেম করতেছে? মুন্নার সাথে কিনা আমি জানি না, তবে একটা ছেলের সাথে প্রেম করতেছে। আমি রুম্পাদের ছাদ থেকে দেখেছি, আমার কি চোখে চশমা ছিল না, আমি ভালোভাবে দেখতে পারিনি। হেল্প পাল। ও মুন্নার সাথে কথা বলতেছে, হয়তো প্রেম করতে যাবে কেন? না না বাবা, তোমাকে তো বুঝিয়ে বলা যাচ্ছে না, তুমি তো মুরব্বী মানুষ, তুমি তো বুঝে নাও। আমি নিজে দেখেছি ও প্রেমই করছিল বাবা। তুই শিওর? আমি 100% শিওর। আচ্ছা যা, আমি দেখতেছি। বাবা আমি চলে গেলে হবে না তো, তোমাকে যেতে হবে, তোমাকে গিয়ে নগদ অ্যাটাক করতে হবে, ওদেরকে হাতে নাতে ধরতে হবে, ওরা যে প্রেম করতেছে। ঠিক আছে, আমি দেখতে এখন যেতেছি। তুই একটু পানি দে। চাচা, আসসালামু আলাইকুম। আপনি এখানে? কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন না? কই যাবেন? তোদের ছাদে আবার যাইতে কই যাওয়ান লাগে নাকি? তোর ছাদে আসলে কি সমস্যা আছে কোনো? না না, কোনো সমস্যা নাই। কি সুন্দর শীষ বাজালাম। তুই শীষ বাজাতেছিস কি লেগা? আরে সাথে তো অনেক প্রকারের ডাকাত চোট্ট বাট্টর দিয়ে তো ভরে গেছে এলাকার মধ্যে চাচা। পাহারা দিতে হবে না? সাথে তো আমি পাহারা দিতেছি। আরে সর সর, আমার কই যান চাচা? চলেন চা খেয়ে আসি। সর তো সর, আমার কাজ আছে। সর সর সর। আব্বা, ওদিকে কেউ নাই আব্বা। আব্বা আব্বা, ওইদিকেও কেউ নাই আব্বা। এই, তুই এখানে কি করতেছিস? কিছুই তো না, হাওয়া বাতাস খাই। হাওয়া বাতাস খাই? হ্যাঁ। তুমি এখানে বসে যে লীলা খেলা খেলতেছো সেটা মনে করছো আমি জানি না? সি 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 আব্বা, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, কি ভাষা তোমার এগুলা? মেয়ের সাথে কেউ এইভাবে কথা বলে? লজ্জা করে না তোমার? লজ্জা না? আপনি যখন লীলা খেলা খেলেন তখন আপনার লজ্জা লাগে না, আর আমার এখন বলতে গেলে লজ্জা লাগবে?
আবার কিসের লীলা খেলা খেললাম? আমি তো প্রেম করি নাই, এমনি কথা বলছি। প্রেম করে কার সাথে কথা বলছো? আমি দেখছি না। মুন্নার সাথে কথা বলছি আব্বা। না না না, মুন্নার সাথে না। আমি দেখি নাই যে অন্য একটা ছেলে ছিল। কার সাথে কথা বলছিস বল? আব্বা, রাফির সাথে কথা বলতেছিলাম। কি? রাফির সাথে? তুই রাফির বংশ পরিচয় জানো? তুই রাফির সম্বন্ধে তুই জানো? তুই কই না তো আব্বা। রাফির বাপ একটা ক্রিমিনাল। ক্রিমিনাল? কিরে মুন্না, তুই তো আমার আগে বলিস নাই? আরে আমি তো তোর ওই দিনই বলছি রাফির বাবা একটা ক্রিমিনাল, বদমাইশ। শুধু ক্রিমিনাল না, তার বদের ঘরের বদ। তোমার বিয়ে কিন্তু ওই বংশের ছেলের সাথে কখনোই হবে না, এটা তুমি ধরে রেখো না, এটা মনে রাখো যে কখনোই হবে না। রাফি? আব্বা, রাফির সাথে কেন বিয়ে হবে? আমি তো শুধু কথা বলছি, প্রেম তো করি নাই। প্রেম করি নে না? আজকে রাফির একদিন কি আমার একদিন, তারা দেন তো একদম মেরে দেন। কে খালি ভুলে হুইসেলটা বাজাইছে, যদি হুইসেলটা না বাজাইতাম ওই শিয়া বিদ্যুরা কানের নিচে পটকাইতো, তোর আত্মাটা শান্তি পাইতো। কেন যে হুইসেলটা বাজাইতে গেলাম, মনটা চাইছে আঙ্গুল দুটা কেটে ফেলো। কাট কাট। কাকা, ও কাকা কি করছে কাকা? ও কাকা কি করছে কাকা? তোর খারাপ তোর এত বড় সাহস! কাকা কি করছি আমি? আপনি আমার ধাওয়াইতেছেন কেন? কি করছি আমি? কি করছো হুনবে? তুই কি করছো? তুই একটু কাছে আয় বাবা, তুই একটু কাছে আয়। তুই কি করছো তোর দেখাইতেছি আয়। না কাকা, আপনার কাছে যেতে আমার ভয় লাগতেছে। আমি আপনার কাছে যাবো না, আপনি জুতাটা পরেন কাকা। জুতা দিয়ে আসতে বড় এত বড় সাহস, তুই জুতা দিয়ে মরে? হ্যাঁ তোর আমি বুঝাইতেছি মজা, তুই আয়। কাকা, আপনি একজন সম্মানিত মানুষ, আর এই রাস্তা আপনি দৌড়াইতে পারবেন না। সম্মানিত মানুষ খালি পায়ে কেউ দৌড়ায়? এটা পরে দৌড়ান কাকা। কাকা